পুরো ইভেন্টটা দেখলেন, আসলে কেমন লাগলো এবারে? খুব ভালো লাগলো। বাংলাদেশের যতগুলো বিউটি প্যাজেন্ট হয়, লোকালি যতগুলো বিউটি প্যাজেন্ট হয়, আমি বলবো কি যে ডেফিনেটলি লাক্স চ্যানেল আই সুপারস্টার তো আগে ছিল, এখন তো লাক্স সুপারস্টার ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট। এবং সেখান থেকে অনেক ভালো ভালো প্রতিযোগীরা এসে একটা মিডিয়াতে একটা জায়গা তৈরি করে নেয়, মিডিয়াতে কন্ট্রিবিউট করে। সো খুব ভালো লেগেছে। আমরা এই তো এখনই আমরা উইনারের নামটা শুনলাম। আসলে আপনার জায়গা থেকে যেহেতু দীর্ঘ সময় ধরে আপনি ইন্ডাস্ট্রিতে আছেন, প্রত্যাশা কি রাখবেন? তার কাছে কি চাওয়া থাকবে? দেখেন, এই পাঁচজন যারা আছে, শুধু পাঁচজন বলবো না, যারা টপ 12 ছিল, ইউ নেভার নো কে কতখানি সাকসেসফুল হবে বা কে সিনসিয়ারলি কাজ করবে। যে সিনসিয়ারলি কাজ করবে সেই টিকে যাবে, যে হার্ড ওয়ার্ক করবে, সিনসিয়ারলি কাজ করবে এবং ডেডিকেটেডলি কাজ করবে। যে ফার্স্ট হয়েছে সেই যে খুব বেশি কাজ করবে বা সেই যে কন্ট্রিবিউট খুব বেশি করবে সেটা না। আমার মনে হয় যে সিনসিয়ারিটিটা রাখবে তাকে আপনারা লং টার্মে দেখতে পারবেন, নট 1 বছর 2 বছর, হয়তো বা 10 বছর 20 বছরে। কি মনে হয় আপু, আসলে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কোন দিকগুলোতে বিশেষ নজর রাখা দরকার, আপনি কি মনে করেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সিনসিয়ারিটি, পজিটিভিটি, ডিসিপ্লিন। সব মিলিয়ে এবারের আসরটার কোনো ভিন্নতা ছিল আপনার কাছে? এবারের আসরটাতে ভিন্নতা তো প্রতিবারই লাক্স ট্রাই করে যে নতুন কোনো কিছু একটু ইন্টারেস্টিং করে দেখানো। এবার যেরকম ট্রফি নিয়ে লাক্স দেখাতে চেয়েছে যে একটা ইন্টারেস্টিং একটা কোনো একটা ব্যাপার তারা আনতে চেয়েছে, মানে যাতে বোর না হয় মানুষ। তো কেউ আমার মনে হয় বোর হয়নি, ভালোই হয়েছে। একদম সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছেই করব এবং সেটি জানতে চাইবো, আপনার কাছে আসলে সৌন্দর্যের সংজ্ঞাটা কি সর্বশেষ? আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে, মানুষ তো বলে না যে ইনসাইড বিউটি আউটসাইড বিউটি, আর আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে আপনি যদি মন থেকে আরেকটা মানুষকে ভালোবাসেন এবং তার কল্যাণ চান, সেটাই সৌন্দর্য।